আসসালামু আলাইকুম। মাসুদ কনসার্ন চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। তো আজ আলোচনা করছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞার পাঠ থেকে যৌক্তিক সংজ্ঞার সীমা। সীমা মানে কি? যা অতিক্রম করা যায় না, সেই বিষয়টি আমি পূর্বের ক্লাসে পরপর যৌক্তিক সংজ্ঞার কি, তার সংজ্ঞার নিয়ম লঙ্ঘন জড়িত অনুপপত্তি এবং পরবর্তীতে এই পাঠের জ্ঞানমূলক প্রসঙ্গে আলোচনা করেছি। এবার আজকের ক্লাসে যৌক্তিক সংজ্ঞার সীমা। তো কি কি বিষয় আমরা সীমা আমাদেরকে মানতে হবে। প্রথমত আমরা লিখি যৌক্তিক সংজ্ঞার সীমা। তাহলে আমরা প্রথমত লিখব, আমরা যেগুলো জানি আমরা দেখি কি কি বিষয় যৌক্তিক সংজ্ঞার সীমা লঙ্ঘন করা যায় না। বৃহত্তর জাতির সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন নয়? বৃহত্তর জাতি ব্যক্তত্বের দিক দিয়ে অর্থাৎ সংখ্যার দিক থেকে অনেক বড়, একে আর কোনো বৃহত্তম জাতির অন্তর্ভুক্ত করা যায় না। তাই বৃহত্তম জাতির বা বৃহত্তর জাতির কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, স্বকীয় নামবাচক পদ, স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন? স্বকীয় নামবাচক পদ অর্থহীন চিহ্ন মাত্র, তাই এর কোনো যাইকার্য নেই, তাই একে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। আমরা 3 নম্বরে দেখি। তৃতীয়ত হলো একক ব্যক্তি বা বস্তু বিশেষের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কারণ কি? একক ব্যক্তি বা বস্তুতে অনেকগুলো গুণ বর্তমান থাকে। যেহেতু জাতীয়ত্ব মানে দুটি গুণ, তাই অনেকগুলো গুণকে আমরা যৌক্তিক সংজ্ঞায় আনতে পারি না। তাই একক ব্যক্তি বা বস্তু বিশেষের যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। চতুর্থত, বিশিষ্ট গুণবাচক পদ, যেমন বিশিষ্ট গুণবাচক পদ যেমন সাদাত্ব, কালত্ব এবং মিষ্টত্ব ইত্যাদির কোনো যৌক্তিক সংজ্ঞা সম্ভব না। এই অর্থগুলো, এই বিশিষ্ট গুণবাচক পদগুলো এতই পরিষ্কার যে তার অর্থগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এবং এটা বলার প্রয়োজন নেই। তাই বিশিষ্ট গুণবাচক পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। পঞ্চমত, মনের মৌলিক গুণ, যেমন আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, বিরহ, ইত্যাদি এই গুণগুলো অতুলনীয়, অন্য কারো সাথে এটা তুলনা চলে না। আর এই গুণগুলোর কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। পরিশেষে আমরা বলবো, বলা যায় বিশ্ব সত্তার কতগুলো অপরিহার্য ধারণা, যেমন দেশকাল,
যেমন দেশ, কাল, আত্মা, ঈশ্বর। এই যে কতগুলো অপরিহার্য ধারণা, এই ধারণাগুলো অনন্য সাধারণ, এদেরকে কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, এদের যথার্থ নেই এবং যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তো আজ এ পর্যন্তই। আশা করি যৌক্তিক সংজ্ঞার সীমা কি কি বিষয় সীমা এক নজরে দেখলো তোমরা পরীক্ষায় যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে আনসার করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ক্লাসটি শোনার জন্য বা দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট থাকলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো এখানে রাখছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।